সাকিব ৪ ওভার বোলিং করতে না পারলে বাদ দেওয়া উচিত, এমনটাই বললেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ব্যাটে বলে ছন্দে নেই সাকিব আল হাসান। পরিসংখ্যান বলছে বাংলাদেশের জার্সিতে টি-20তে ৬০৭ দিন আর ২০ ম্যাচে সাকিবের ব্যাটে নাই একটাও 50। শেষ ২০ ম্যাচে গড়ে কেবল ১৮। বল হাতেও খুব একটা যে স্বাচ্ছন্দ্যে আছেন এমনটাও বলা চলে না। উইকেট পাননি একটিও। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ওভারে ৩০ রান দিয়ে কোনো উইকেট পাননি সাকিব। গতরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছেন কেবল ১ ওভার, ৬ রান দিয়ে কালো ছিলেন উইকেটহীন। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ রানে ফিরে আসার পর কাল দক্ষিণ আফ্রিকায় ম্যাচে আউট হয়েছেন ৩ রানে, তার চেয়েও দুঃখজনক বাজে শটে। গুরুত্বপূর্ণ শটে নিজের উইকেট দিয়ে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ক্রিক ফর টাইম আউট অনুষ্ঠানে দলের সেরা বোলার হিসাবে বোলিংয়ে সাকিবকে কেন ৪ ওভার করানো হলো না তা জানতে চাওয়া হয়েছিল সাবেক অধিনায়ক তামিম ইকবালের কাছে। গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে সাকিব তামিমের সম্পর্কের অবনতিমূলক পরিস্থিতি। গত বিশ্বকাপের আগে তামিমকে আনফিট বলে দলে না রাখার কথাই বলেছিলেন সাকিব। তামিম উত্তরে দিয়েছেন ক্রিকেটীয় ব্যাখ্যা, সে আমাদের সেরা বোলার। এখন প্রশ্ন উঠতেই পারে এ নিয়ে। হ্যাঁ, আমিও বলবো সাকিব ৪ ওভার বোলিং করতে না পারলে বাদ দেওয়া উচিত। এদিকে ম্যাচ শেষে ক্রিকবাজের আলোচনায় সাকিব আল হাসানের উপর এক প্রকার ক্ষোভ ঝাড়লেন বীরেন্দ্র সেহবাগ। সাকিবের অবসর নেওয়া উচিত বলে সরাসরি মন্তব্য করলেন বিশ্বকাপজয়ী এই ওপেনার। সেহবাগ বলেন, আমি আগের আসরেই বলেছি তার আর আন্তর্জাতিক টি-20 খেলা উচিত না। আপনি এতই সিনিয়র খেলোয়াড়, অধিনায়ক ছিলেন দলের, এটা শেষ আসর, কিছু তো লজ্জা থাকা উচিত। বলা উচিত আমি টি-20 থেকে অবসর নিচ্ছি, আমার বোলিং ভালো হচ্ছে না, ব্যাটিং ভালো হচ্ছে না, দলের জন্য আমি কিছুই করতে পারছি না, তাহলে আমি খেলে কি করব? আপনি অ্যাডাম গিলক্রিস্ট বা ম্যাথিউ হিডেন না, আপনি এখন বাংলাদেশের খেলোয়াড়, নিজের মাত্রা অনুযায়ী খেলো। এটা তো আপনার রেগুলার শটই না। ওই পরিস্থিতিতে সে কেন নরকিয়ার বিপক্ষে পুল শট খেলতে যাবে? ১৭ বছরের বেশি সময় ধরে যার আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে তারও এই সাধারণ জ্ঞান থাকা দরকার। প্রতি বলে রান নেওয়াই তার দলের জন্য যথেষ্ট ছিল। নিজের অবসরের কথা উল্লেখ করেন সেহবাগ। যখন শ্রীলঙ্কায় বিশ্বকাপ হচ্ছিল তখনই আমি বুঝেছি মর্নে মর্কেল বা আফগানিস্তানের বোলারদের বিরুদ্ধে আমি নিজের মতো খেলতে পারছি না। তখনই নির্বাচকদের জানিয়ে দেই আমাকে যেন টি-20 বিশ্বকাপ বা এই ফরম্যাটে নেওয়া না হয়। আমি কেবল ওয়ানডে এবং টেস্ট খেলে যেতে চাই। সবশেষ সেহবাগ বলেন, টি-20 বিশ্বকাপের পর সাকিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড উভয় পক্ষকেই সিদ্ধান্ত নিতে হবে। হয় সাকিব নিজ থেকে সরে যাবে অথবা বোর্ড তাকে বাধ্য করবে।